আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকলের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি সবজি আইটেম। বাসায় যখন অনেক রকম সবজি থাকে কিন্তু কোনোটাই খুব বেশি পরিমাণে থাকে না, তখন আমি যা করি সবগুলো সবজি একটু একটু করে নিয়ে মিক্সড করে একটা মিক্সড ভেজিটেবল বানাই। তবে হ্যাঁ, এটা অবশ্যই চাইনিজ ভেজিটেবলের মতো অত লাইট না, এটা একটু মুখরোচক, ভাতের সাথে খেতে অনেক বেশি মজার। তাহলে দেখে নিই। সবজিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ ফালি। এবারে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে মোটামুটি সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মোটামুটি সফট হয়ে এলেই এতে অ্যাড করে দেব আদা রসুন বাটা। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবারে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নেব। এই সময় খুবই মশলাটা ছিটতে থাকে, এজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবারে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে অ্যাড করে নেব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ ধনে গুঁড়া। এরপর অ্যাড করে দিচ্ছি লবণ, এটা অবশ্যই আপনাদের স্বাদ মতো। এরপর মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায়, এই জন্য কষানোর সুবিধার্থে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে পানি একদমই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পটল, তারপর দিয়ে দিলাম বেগুন এবং এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এরপরে দিয়ে দেব আলু। খেয়াল করে দেখবেন সবজিগুলো কিন্তু আমি একই সাইজ করেই কাটার চেষ্টা করেছি। এরপর শেষে অ্যাড করে দিচ্ছি পেঁপে। এবারে সবগুলো সবজি অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলোকে মোটামুটি ভালোভাবে কষিয়ে নিতে হবে, এই জন্য যে প্রত্যেকটা সবজির এক একটা আলাদা আলাদা গন্ধ থাকে। এই কাঁচা গন্ধগুলো যেন একদমই না থাকে, এই জন্য একটু সময় নিয়ে সবজিগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সবজির নিজস্ব পানি শুকিয়ে একদম মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া হবে, তখনই বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। আমার সবজি কষানো মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব পানি। দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ সবজি থেকেও কিন্তু অনেক পানি ছেড়ে যায়। এরপর একটু নেড়ে পানির সাথে সবজিটাকে মিশিয়ে ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5-7 মিনিট পরও দেখুন কত পানি রয়ে গেছে, কেননা সবজির যে নিজস্ব পানি সেটাও ছেড়ে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব, ঝোল কমে গিয়ে একদম পারফেক্টলি ভুনা ভুনা সবজি হওয়ার জন্য। আবারও 10 মিনিট পর দেখুন সবজির অবস্থা একটু একটু পানি থেকে গেছে, তবে মোটামুটি কুক হয়ে গেছে। আর 5 মিনিট ঢাকনা খোলা অবস্থায় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সবজি। এবারে পরিবেশন করে ফিরে আসছি। রান্নার আগে আমি নিজেও ভাবতে পারিনি সবজিটা এতটা বেশি দুর্দান্ত মজার হবে। রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।